বিশ্বের এমন কোনো দেশ নেই যে সেখানকার লোকেরা চা পছন্দ করে না। আর দেশে দেশে অদ্ভুত সব চাখুরদের গল্প কত শত কবি সাহিত্যিকের লেখা উঠে এসেছে। আমাদের দেশের শহর কিংবা গ্রামের সকাল সন্ধ্যায় আড্ডায় সব শ্রেণীর মানুষের অন্যতম অনুষঙ্গ এই চা। তবে সেই চায়ের নেশা যদি গরু পেয়ে বসে তাহলে কেমন হয়? এমনটাই ঘটেছে চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের আড়িয়া গ্রামে। নান্টু শেখ নামের এক দোকানি একটি গরু ৩ মাস বয়স থেকে নিয়মিত চা পান করে হতবাক করেছে স্থানীয়দের। নিয়মিত দোকানে এসে চা পান করে গরুটি। দোকানি চা দিতে দেরি করলে অসংলগ্ন আচরণ বুঝতে বাকি থাকে না গরুটি চায়ের আসক্ত। এরই মধ্যে গরুটি সেই রকম চা খুঁড়ে তাকমা পেয়েছে। জানা যায় ২.৫ বছর ধরে গরুটি লালন পালন করেছেন নান্টু শেখ। তার আরও গরু থাকলেও জন্মের ৩ মাস বয়স থেকে চায়ের পাশাপাশি পাউরুটি, কলা, বিস্কিট খায় ওই গরুটি। এমন আচরণে বিস্মিত এলাকাবাসী, তবে কেউ বিরক্ত হন না। দোকানে দাঁড়িয়ে চা খাওয়ার দৃশ্য উপভোগ করেন অনেকে। চায়ের দোকান ও গরুর মালিক নান্টু শেখ বলেন, গরুটি আমার খুব প্রিয়। যখন বাছুর ছিল তখন থেকে গরুটি চা পান করায়। ২ বছরের বেশি সময় প্রতিদিন আসর নামাজের পর একদম নিয়ম করে চা খায়। সকালে পালের সঙ্গে মাঠে ঘাস খেতে যায়, কিন্তু বিকেলে যখন ফেরে তখন অন্য গরুগুলো বাড়িতে ঢুকলেও এটি সোজা দোকানে চলে আসে। চা ভর্তি কেটলি রাখা চুলার পাশে এসে দাঁড়িয়ে থাকে। আমি যতক্ষণ চা না দিই ততক্ষণ দাঁড়িয়ে থাকে। চা দিতে দেরি করলে হাম্বা হাম্বা করে ডাকে, অন্য রকমের অঙ্গভঙ্গি করে। চুয়াডাঙ্গা জেলা পানি সম্পদ কর্মকর্তা ভারপ্রাপ্ত ডাক্তার মিহিরকান্তি বিশ্বাস নিয়োগে বলেন, চা মূলত গরুর খাদ্য নয়, তবে গরুটি প্রায় ১.৫-২ বছর গরম চা পান করে আসছে শুনেছি। এটা গরুটির একটা রোগ বলতে পারেন, যেটা অবনর্মাল টিটানাস রোগ বলে। তবে এটা গরুর স্বাস্থ্যগত কোনো সমস্যা করবে না।